আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। চিকেন পছন্দ করেন না এমন বাচ্চা মনে হয় খুব কমই আছে। কম বেশি সব বাচ্চাদেরই চিকেন খুবই পছন্দ। তো আমার বাচ্চাদের জন্য আমি কিভাবে চিকেন রান্না করি এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগি আর আলু। আমি সব কিছু ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট, সেই সাথে 1 চামচ দিয়ে দিব আদার পেস্ট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো সব কিছু এখন আমি একটু সুন্দর করে মেখে নিব। সব কিছু সুন্দরভাবে মেখে আমি 30 মিনিটের জন্য ঢেকে এটাকে ম্যারিনেট হতে দিব। আর এই মশলাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। আর এই ম্যারিনেটের ফলে মুরগির মাংসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তো এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি একটু সব কিছুকে হালকা করে একটু ভেজে নিব। তো আমার হালকা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি যেহেতু মশলা আগে কষাইনি তাই কিন্তু সময় নিয়ে মশলার সাথে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। আর এভাবে ম্যারিনেট করে ব্রয়লার মুরগি রান্না হলে কিন্তু খুবই টেস্ট লাগে। লবণটা একটু কম হয়েছিল, আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। আমি ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। আর আমি যেহেতু আজ মুরগিটা একটু ভুনা ভুনা করব তাই আমি আর বেশি পানি দেইনি। মুরগি থেকে যে পানি বের হয়েছে আর আমি সামান্য যে পানিটুকু দিয়েছিলাম এই পানিতেই আমি পুরো মুরগিটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু কমানো ছিল। তো এই যে আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মুরগিও সিদ্ধ হয়ে গিয়েছে। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আমি এখানে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটার জন্য। আর কাঁচামরিচে তো ভিটামিন সি আছে। তো আমি আরও কিছু সময় একটু ঢেকে রাখবো। চুলোর হিটটা একদম কমানো আছে, যেহেতু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা যাতে বের হতে পারে এই জন্য আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। তো এই যে আমার বাচ্চাদের জন্য মুরগি ভুনা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।